আমরা এই শিখন অভিজ্ঞতা থেকে যেসব অভিজ্ঞতাগুলো অর্জন করেছি এবং যে সকল নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছি, এই অভিজ্ঞতা এবং তথ্যের আলোকে আমাদেরকে কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার 10টি প্রক্রিয়া নিচের ছকটিতে লিখতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো ভুল তথ্য দিয়ে কোনো টেলিভিশনের লোগো যোগ করে একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি একটি স্বনামধন্য টেলিভিশনের প্রতিবেদন দাবি করতে পারে। তো এভাবে করে কিন্তু একটি তথ্য ভুলভাবে প্রচার করা যেতে পারে। এরকম আরও 10টি প্রক্রিয়া আমাদেরকে নিচের এই ছকটিতে লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে এমন 10টি নমুনা প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি যেগুলোর মাধ্যমে তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা যায়। তথ্য কিভাবে ভুলভাবে প্রচার হয় তার 10টি প্রক্রিয়া নিচে দেওয়া হলো। প্রথম প্রক্রিয়াটি হলো কোনো ভিডিও বা অডিও তথ্যকে ইচ্ছাকৃতভাবে এডিট করে ভুলভাবে উপস্থাপন করে এরপর মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে ছবির ভিতরের কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা ইত্যাদি মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে এরপর কারো সামাজিক মাধ্যমের আইডি হ্যাক করে মিথ্যা বা অপপ্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃত মিথ্যা বা বানোয়াট স্ট্যাটাস দিয়ে গুজব ছড়িয়ে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্কে ভুল তথ্য ছড়ানো, তথ্য যাচাই না করে তথ্য শেয়ার করলে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য সকলের মাঝে ছড়িয়ে যায়। এরপর রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচার করে প্রতিহিংসার জেরে কাউকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে বানোয়াট তথ্য ছড়িয়ে আর সবশেষ প্রক্রিয়াটি হলো পুরনো সংবাদ বা নিউজ তারিখ পরিবর্তন করে দিয়ে নতুনভাবে ছড়িয়ে। তো এসব প্রক্রিয়াগুলোর মাধ্যমেই কিন্তু তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা, ঠিক আছে, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।